অনেকেই জানে এই কেরানীগঞ্জে অনেক নাম করা ব্যক্তিবর্গ আছে, তারাও জানে, সাধারণ জনগণও জানে। সেই সুবাদে আমাদের কিছু ব্যক্তিগত জমি জমা আছে, যেহেতু আমার নিজের ড্রেজার, আমি সেই ড্রেজার বসিয়ে আমি জগন্নাথে সাবকন্টাকে বালু ফেলি এবং আমার জায়গাও বালু ফেলি। সেই সময় আমাকে অগ্রিম কোনো নোটিশ বা অগ্রিম কোনো খবর না দিয়ে 12 তারিখ সকালে 10টা সাড়ে 10টা নাগাদ নিপুণ রায় চৌধুরী একজনের ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে উনি বলে ড্রেজার বন্ধ করতে। তৎক্ষণাৎ আমি খবর পেয়ে আমার ড্রেজার যে জায়গা আছে ড্রেজার মেশিনে ওইখানে যাই, যে দেখি নিপুণ রায় চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বসে আছে উনি নেতৃবৃন্দ নিয়ে। তারপর উনি ফোন দিয়েছিলেন মহোদয়কে এনে আমার ড্রেজার লাইন বন্ধ করে দেন, অথচ তার প্যানেলের যে জুয়েল মেম্বার সাহেব, সেলিম মোল্লা সাহেবদের যে ড্রেজার ছিল সেই ড্রেজার একটা পাইপও খোলা হয় নাই, কোনো লাইন বিচ্যুত করা হয় নাই, শুধু করা হয়েছে রিফাত মোল্লা ড্রেজারের পাইপের লাইন খোলা হয়েছে এবং পার্শ্ববর্তী এলাকার পাইনা নয়গার একজন ব্যবসায়ীর একটা ড্রেজারের বেশ কিছু অংশ পাইপ খুলে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। এবং ইতিমধ্যে গতকালকে রাতে তাদের প্রেস ব্রিফিং হওয়ার পর আমরা এখানে আর জানার বাকি নেই, আমার নিজস্ব ড্রেজারের প্রায় 25টার মতো পাইপ, এক একটা পাইপের মূল্য 20 থেকে 25,000 টাকা, যার ভিডিও আমার ফোনে আছে, আমি দিব। নাট খুলে কিছু কিছু পাইপ ফেলে রাখছে, কিছু কিছু পাইপ চুরি করে নিয়ে গেছে গা। এই কাজটা তাদেরই, যারা গতকালকে প্রেস ব্রিফিং করছে আমার বিরুদ্ধে, তাদেরই লোকজন এই কাজটা করেছে। কেন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে ওনারা হাত দিবে? এখনও কি আওয়ামী লীগ দোসর, আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আন্ডারে কি দেশ চলছে নাকি? আমরা বিগত দিনে শেখ হাসিনার সরকারের আমলে আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যবসা ইটের বাটা ছিল কুচিয়ামরা ফেরিঘাট, যেটা এখন শিকদার পাওয়ার হাউস নামে। এখানে কয়েক বিঘা জায়গার ভিতরে আমাদের ইটের বাটা ছিল 70 বিঘার উপরে, 70 লক্ষ কাঁচা তৈরিকৃত ইট, প্রস্তুত ইট, কাঁচা পাকা ইট মিলিয়ে আমার ইট খোলা, রাতের অন্ধকারে 4-4টা ড্রেজার লাগিয়ে জ্বলন্ত রানিং খোলা। তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমরা বিএনপি করার কারণে সেই সময় পাওয়ার হাউসের নামে একবার করে নেয় এবং তার অর্থ আমরা পুরোপুরিভাবে এখনো পর্যন্ত পাই নাই, যার খেসারত আমার ফ্যামিলি এটা নিয়ে অনেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি আমার অনেক জায়গার উপর দিয়ে জোর জবরদস্তি করে রাস্তা নেওয়া হয়েছে। ইভেন আপনারা জানেন, ইতিমধ্যে এলাকার জনগণ সহ অবগত আছে যে আমার রাজেন্দ্রপুর স্ট্যান্ডে বাজারে আমার একটা জায়গা আছে। সেই সময় 2020 সালে একটা আওয়ামী লীগের ক্লাব করা হয় আমার জায়গার সামনে, সেই জায়গাটা আমারই ছিল। এই ক্লাবটাও 5 তারিখের পর আমরা অনেক ভাঙার পায়তারা, সরানোর পায়তারা করার পর আপনি নিপুণ রায় চৌধুরী এই ক্লাবের পক্ষ হয়ে দাঁড়া বলছেন ক্লাব ভাঙা যাবে না। আপনি তো আওয়ামী লীগের দোসরদের নিয়েই সাথে চলতেছেন। আমরা দেখতেছি, বিশেষ করে আপনি 10 তারিখে কিছু কথা বলছেন যে মানববন্ধনকে সূচনা করে আপনি যেই কাজটা আমাকে হেয়পূর্ণ, এই আপনার কিছু স্থানীয় নেতৃবৃন্দ, কথিত নেতাকর্মীর উস্কানিমূলক বক্তব্য কথার কারণে যে আপনি আমাকে আপনার গণমাধ্যমে, আপনার ফেসবুক পেজের সামনে এনেইভাবে মিথ্যা অপপ্রচার করলেন, তারই প্রতিবাদ করার জন্য আমি সহ আমার এলাকার জনগণ আজকে বসছে, আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি বলছেন সেখানে একটা কথা যে সবার নামে নিউজ হয়, রিফাত রহমানের নামে কোনো নিউজ হয় না। রিফাত রহমান মাটি চুরিতে জড়িত আছে কিনা আপনি খবর নিয়ে দেখেন। ইভেন বালি উত্তোলন, আমি তো বালি ভরাট করছি, আমি হালাল টাকা বালি কিনতেছি, আমি বালি ভরাট করছি। আজকে আপনি বলেন এই সিলিন্ডার কাছে কোনো পারমিশন নেই। আপনি নিপুণরা নিজে বলেছেন প্রত্যেক ফুটে 2 টাকা চাঁদা দিলে কোনো সিলিন্ডার ডিসির কাছে যাওয়ার প্রয়োজন নাই। প্রত্যেকটা ডেজার থেকে আপনি চাঁদা নিচ্ছেন, প্রত্যেকটা মাটি কাটছে তখন এলাকার জনগণ বাধা দিচ্ছে, এক একটা মাটি কাটার ট্রাক থেকে আপনি 2 থেকে 300 টাকা। পুরা কেরানীগঞ্জের কোন্ডা থেকে টেগুড়িয়ার অধিকাংশ চক আজকে মাটিহীন, টপসয়েল নেই। তৃতীয়ত কথা, আপনি আমার বিরুদ্ধে রিফাত রহমানের বিরুদ্ধে নিউজ আছে না, কারণ রিফাত রহমান যে সব কাজে জড়িত না। আপনার কিছু দোসর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী যারা আপনার সাথে আজকে নামি দামি গাড়ি নিয়ে ঘুরে আপনার বড় বড় প্রোগ্রামে স্টেজের পাশের চেয়ারে থাকে, যাদের বাসায় যে আপনি বড় বড় মিছিল মিটিং করছেন এখন আওয়ামী লীগের বাসায়, যে সেটাই কোনো দোষ নেই। তার আগে গতকালকে আপনার নেতৃবৃন্দ প্রেসিডেন্ট বলছে যে রিফাত মোল্লার বিয়েতে শাহিন চেয়ারম্যান আসছে উপজেলার। উনি তখন পরিবেশটা এমন ছিল যে একটা বিয়ের দাওয়াত দেওয়া লাগছে। কেন? আপনার শ্বশুর বাসায় গর্ষচন্দ্র রায়ের বাসায় যখন পূজার সময় বিপু, শাহিন সহ কেরানীগঞ্জের অঙ্গ সংগঠন এসে দাওয়াত খায়, তখন কি গর্ষচন্দ্র রায়ের এটা দোষ হয় না? রিফাতের বিয়েতে একজন লোক আসছে, এই কারণে আপনারা তো গত নির্বাচনে 2023 সালের 24 সালের
7ই জানুয়ারি নির্বাচনে আপনারা বলছেন আপনারা ভোট দিতে চান নাই, তার প্রমাণস্বরূপ আমার কাছে আছে এই ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট। আপনি ভোট দিতে গেছেন, আপনার বিকাল 3টা বাজে আপনি ভোট দিতে যান, দুপুর 2টার দিকে আপনি ভোট দিতে গেছেন, তার প্রমাণস্বরূপ আমাদের কাছে আছে। আপনারা ভিডিও ফুটেজ আছে। আপনারা এছাড়াও বলেছেন নেত্রী নিপুণ রায় চৌধুরী, আপনি বলেছেন যে আমার ডেজার অবৈধ, আমি জনগণকে ডিস্টার্ব করছি। আপনি দেখেন কার ডেজার মানুষের বাড়ির উপর দিয়ে অবৈধভাবে জোর জবরদস্তি হামলা মামলার ভয় দেখিয়ে পাইপ নিছে, যেই জায়গায় একই রেটে বালু ফেলানো হচ্ছে। একটা তাদের কথিত এই স্থানীয় নেতৃবৃন্দ যাদের নাম আসছে সংবাদ পত্রিকায়, যাদের নাম আসছে, তাদের ডেজারি মানুষকে তারা হুমকি ধামকি দিয়ে তারা অল্প কিছু দূরত্বের মাধ্যমে মানুষের বাড়ির ভিতর দিয়ে, উঠান বাড়ির ভিতর দিয়ে পাইপ নিয়ে তারা জগন্নাথে মাল ফেছে। সেই জায়গায় আমারই একটা ড্রেজার প্রায় 7,000 7,500 ফুটের লাইন, 9,000 ফুটের লাইন, আমি একটা বুস্টার বসাইলে প্রত্যেক ফিটে 1.5 টাকা করে দিতে হয়। প্রত্যেক 12 ফিট বালু ফেলতে 1 টাকা 30 পয়সা দিয়ে 1.5 টাকা দিতে হয়। আমি এক্সট্রা খরচটা নেওয়া বহন করে নিজের উপরে আমার লভ্যাংশ কমায় নিয়ে এসে আমি জনগণের যাতে ডিস্টার্ব না হয়, সরকারের যাতে কোনো ক্ষতি না হয়, জনগণের কাজে কর্মে যাতে কোনো ক্ষতি না হয়, সেই কারণে আমি আমার আরও বেশি অর্থ ব্যয় করে চালান খাটিয়ে ইনভেস্ট করে আমি এই ড্রেজার লাইন টানছি। তারপরে আমি জগন্নাথে মাল ফেছি, যার ভাউচারও আমার কাছে আছে, আমি জগন্নাথে মাল ফেছি। সেটা আমি গেছিলেন মহোদয়ের সামনে নিপুণ রায়কে প্রদর্শন করার পর উনি মানে নাই, উনি আমার ড্রেজার বন্ধ করে দিয়ে গেছে। তো আমরা উপজেলা প্রশাসনের উপরে সসম্মান রেখে ওনারা বন্ধ করতে বলছেন, আমরা বন্ধ রাখছি। যেহেতু এখনো বন্ধ আছে আমাদের ড্রেজার, আমরা সবাই, কিন্তু আমার ড্রেজার ব্যতীত দেখেন আপনারা ওইখানে সংবাদ করেন, প্রত্যেকটা ড্রেজার এখন রানিং চলতেছে, তারা নিপুণ রায়কে চাঁদা দিচ্ছে। আমি চাঁদা দেই নাই বিদায় আমার বৈধ ড্রেজারটা বন্ধ করে দেওয়া হয়েছে। একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। আচ্ছা, ওই 1.5 টাকা এটা কাকে দেন? মানে 1.5 টাকা দিতে হয় বলেন। 1.5 টাকা না, 2 টাকা থেকে 3 টাকা। এটা নিপুণ রায় চৌধুরি ওনার আগে যেটা বলেন 1 টাকা 30 পয়সা। বুস্টার, এটা বুস্টার একটা মেশিন আছে, মেশিন খরচ দিতে হয়, মেশিনের খরচ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে আপনারটা হচ্ছে বৈধ ড্রেজিংটা, মানে এটা কি সরকারিভাবেই বৈধ? সরকারিভাবে বৈধ বলতে আমরা জগন্নাথে যে কয়টা, এখানে আমাদের যে কয়টা ড্রেজার আছে, কোনো ড্রেজারেরই এসিলেন্ট থেকে ডিসি অফিস থেকে কোনো পারমিশন নেওয়া নাই। আমরা সরকারি জায়গায় সাবকন্ট্রাক্টর সেনাবাহিনী থেকে সাবকন্ট্রাক্টে কাজ করছি, সে সুবাদে কারোর পারমিশন নেওয়া লাগে নাই। জগন্নাথের বাউন্ডারির পাশে আমার একটা জায়গা আছে, আমি 16-17 বছর যাবৎ উপজেলার চেয়ারম্যান শাহিন বিপু আমার অনেক জায়গায় একবার করছে, অনেক জায়গার উপর জোর জবরদস্তি করে দখল করছে, রাস্তা নিচে ক্লাব করছে, মাঠ বানাইছে। তো সেই সুবাদে আমি আমার সেই জায়গাগুলোকে তখন উন্নয়ন করার জন্য বালি ভরাট করতে পারি নাই। আমি আমার নিজস্ব ড্রেজার দিয়ে, আমার আত্মীয় স্বজন 2-1 আছে, স্বল্প সংখ্যক কিছু জায়গা আমি বালি ভরাট করছি। খুব সম্ভবত হয়তো 2-3 লাখ ঘনফুট বালি ফেলছি। টোটাল কয়টা ড্রেজার? এখানে ড্রেজার চলছে আমাদের এখানে প্রায় 16 থেকে 17টা ড্রেজার। এর মধ্যে শুধু আপনারটাই না হচ্ছে না বন্ধ? না 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 না, আমার একটাই বন্ধ করছে, আর বাকি সবগুলো রানিং আছে। আর একটা লোকের ড্রেজার আছে, উনি হয়তো উপস্থিত আছেন, নামাজে গেছেন, উনার ড্রেজারের পাইপগুলো গতকাল গিয়েছিলেন মহোদয়কে নিয়ে, গত বুধবার ওই ড্রেজারের পাইপে ওনার যারা ড্রেজার চালাইতেছে এরা কি নিপুণ রায়ের চাঁদা দিয়ে চালাইতেছে? ড্রেজার যারা চালান তারা নিপুণ রায়কে প্রত্যেক ফুটে টাকা দিয়ে ড্রেজার চালাচ্ছে। আরেকটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, পাবেল মোল্লা ড্রেজার চলছে, পাবেল মোল্লা ড্রেজার চলছে, প্রত্যেকটা ড্রেজার থেকে পাবেল মোল্লার মাধ্যমে চাঁদা নেওয়া হয়। এখনো স্টিল পাবেল মোল্লা ড্রেজার চলতেছে, কিন্তু কোনো প্রকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওনাদের বিরুদ্ধে। কারণ উনি কথিত আছে যে উনি নিপুণ রায়ের হাতে করা ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি। এছাড়াও যারা আমার বিরুদ্ধে গতকালকে প্রেস ব্রিফিং করছে তারা সবাই নিপুণ রায়ের লোক, তারা সবাই নিপুণ রায়ের নেতৃত্বে রাজনীতি করে। সেই সুবাদে ভাই রাজনীতি এক একজন এক একটা রাজনীতিবিদের এক একজন অনুষ্ঠান থাকে। জি, আমরা একই রাজনীতি করছি। আমাকে প্রতিপক্ষ ভাবার কারণ আমি 10ই তারিখে, যে 10ই আগস্ট আমাদের ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসের বিরুদ্ধে যে এলাকার জনগণ যে মানববন্ধন করছে, মানববন্ধন করার কারণ হচ্ছে বিগত দিনে আমাদের টেগুরিয়া ইউনিয়নে, বিশেষ করে এই কয়টা টেগুরিয়া, এই 3টা মৌজায় প্রায় 13টার মতো সরকারি প্রতিষ্ঠান ভূমি অধিগ্রহণ করেছে, যেখানে প্রায় 1200 মতো 1200 একরের মতো জায়গা অলরেডি আমাদের কেরানীগঞ্জের টেগুরিয়া থেকে চলে গেছে সরকারি হাতে। তো এখন যে জায়গাগুলো অবশিষ্ট আছে, এখানে স্থানীয়, আমাদের এলাকা বেশিরভাগ লোক স্থানীয় লোকজন, এখানে বহিরাগত লোক খুবই কম, সবই বসতভিটা,
পাশাপাশি কারো কিছু টুকটাক জমি আছে, কেউ কারো 5 শতাংশ, কারো 10 শতাংশ, কারো 1 বিঘা, কারো 2 বিঘা। আমারও বেশ কিছু জমি জমা আছে, যার ক্ষোভ এখন ওনারা ঝাড়তেছেন। আমি লাইন বাই লাইন বলবো যে সেই